প্রশ্ন হচ্ছে যে সাকিব, মুশফিক, তামিম, মুস্তাফিজ তারা কি নিয়মিত জুয়ার বিজ্ঞাপন করছেন? অন্তত ফেসবুক খুললে আপনার আমার সামনে কম আসছে, কিন্তু সারা দেশের সাধারণ যে মানুষরা যারা চায়ের দোকানে বসে ফেসবুকিং করছেন, বিভিন্ন জায়গায় ফেসবুকিং করছেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে এই জাতীয় বিজ্ঞাপন দেখছেন যে মুস্তাফিজ বলছেন যে এই বেটিং অ্যাপে টাকা বিনিয়োগ করুন, তাহলে আপনি এত টাকা পাবেন, অমুক করুন, তমুক করুন। এই জাতীয় বিজ্ঞাপনগুলো কি আসলেই তারা করছেন? সহজ উত্তর হচ্ছে না, এই জাতীয় কোনো বিজ্ঞাপন এরা করছেন না। এখন আমরা একটু ব্যাপারটা কয়েকটা লেভেলে দেখেছি যে এই জাতীয় বিজ্ঞাপন নিয়ে কাজ করছেন বা এই জাতীয় ভুয়া বিজ্ঞাপন নিয়ে কাজ করছেন বাংলাদেশে আইএফসি স্বীকৃত যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের সেক্রেটারি তানভীর মাহতাব আবিরের সঙ্গে কথা বলেছি, তাদের কয়েকটা রিপোর্ট আমরা পড়েছি। সেই সুবাদে আমরা একটু কথা বলবো এবং আমরা আবিরকে জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে সতর্ক থাকতে সাধারণ মানুষের আসলে কি করণীয় আছে, সেই ব্যাপারগুলো একটু বলবো আজকে। তো শুরু করি, কেন আসলে বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপন সাকিব তামিম করছেন এই জিনিসটা মানুষের মনে হয়, এই জিনিসটারে সাধারণ মানুষ কেন বিশ্বাস করেন? এটা বিশ্বাস করার কারণটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া প্রচণ্ডভাবে একবার ছড়িয়ে দিল যে সাকিব একটি বেটিং প্রতিষ্ঠানের, একটি ফিক্সিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করছেন, বেটিং প্রতিষ্ঠানের। তো এই ঘটনাটা আসলে একটু ম্যানুপুলেট করা হয়েছিল, ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল। সাকিব যে বেট উইনার নামে যে প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন করেছিলেন, সেই বেট উইনারের একটা নিউজ ওয়েবসাইট, স্পোর্টস নিউজ ওয়েবসাইটের বিজ্ঞাপন করেছিলেন সাকিব। যে বেট উইনার হচ্ছে মূল মালিক, তাদের হচ্ছে আপনার জুয়ার সংস্থা আছে, কিন্তু সাকিব কখনোই জুয়ার বিজ্ঞাপন করেন নাই। তারপরেও যেহেতু ওইটা সার্গট প্রতিষ্ঠান, ওইটা একটার সঙ্গে আরেকটা রিলেটেড, এই জন্য বিসিবি তাকে নিষিদ্ধ করে, যে কোড অফ কন্ডাক্ট এটা পারমিট করে না। সাকিব খুব দ্রুত ওখান থেকে সরে আসেন। এছাড়া বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনো কোনো অবৈধ বিজ্ঞাপনের সঙ্গে জড়িত হননি। তারপরেও আমরা কেন প্রতিনিয়ত ফেসবুকে এগুলো দেখতে পাই? আমরা দেখি যে যেমন একটা বিজ্ঞাপন আজকাল খুব চলছে, ফেসবুক খুললেই আসছে, সেটা হচ্ছে যে সাকিব এবং তামিম, মুশফিক তিনজনই বলছেন যে সংস্থাটার নাম না বলি, সংস্থাটার নাম আমার মুখস্থ আছে, সব কিছু তো আর ভুলে যায় না, কিন্তু নাম না বলি, কারণ অনেকে আবার এই নাম দিয়ে সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করবেন। আমি সেটা চাই না যে জুয়ার বিজ্ঞাপন কোনোভাবেই এইভাবে হোক, কিন্তু সেটা এরকম যে সত্যি সত্যি তারা ভিডিওতে বলছেন যে এখানে ক্লিক করুন, ক্লিক করে এত টাকা বিনিয়োগ করুন, করলে আপনারা এত টাকা লাভ করবেন। আমি নিজেও করেছি, আপনারা করে দেখতে পারেন। তো এরকম ভিডিও দেখলে ভাই কে বিশ্বাস করবে না? সবাই বিশ্বাস করবে। হয়তো আপনার আমার মনে সন্দেহ তৈরি হতে পারে, কিন্তু দেশের কোটি কোটি মানুষ তো আসলে এই সন্দেহ করার জায়গাই নাই। তারা একটা ভিডিওতে একটা লোক কথা বলছে, সেটাকে আর সন্দেহ করে কিভাবে? ভিডিও তো বিরাট প্রমাণ। তখন যেটা হয় যে লোকেরা ধরেই নেয় সাকিব মুশফিক এটা করছে। তো এটা নিয়ে একটা মাথা ব্যথা আমাদের সিভিল সোসাইটিতে তৈরি হয়েছে। আজকের পত্রিকা সহ কয়েকটা পত্রিকা নিজস্ব ফ্যাক্ট চেকিং করছে, করে তারা দেখছে যে এই ভিডিওগুলো ভুয়া। সবচেয়ে বেশি এই জিনিসটা নিয়ে কাজ করে হচ্ছে রিউমার স্ক্যানার। তারা দেখছে, তারা একদম স্টেপ বাই স্টেপ করে ফ্যাক্ট চেক করে দেখাইছে যে এগুলো কীভাবে ভুয়া। যেমন সাকিবের ক্ষেত্রে যদি বলি, সাকিবের যে ভিডিওটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের নগদের একটা ভিডিও থেকে ক্লিপ কেটে নেওয়া হয়েছে, নিয়ে এবার ডিপ ফেক বলে একটা প্রযুক্তি, আপনারা ইতিমধ্যে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ডিপ ফেক ভিডিও বলা হয় এগুলোকে। এই ডিপ ফেক ভিডিও ইউজ করে আমাদের ওই ভিডিওটা দিয়ে, আমাদের নগদের ভিডিওটা দিয়ে এই কথাগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছে, এবং কণ্ঠটা অনেকটাই সাকিবের মতো করা হয়েছে, যাতে মনে হয় এটা সাকিবই বলছেন। আবার মুশফিকের এনটিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারের ফুটেজ কেটে নিয়ে ঠিক একই কাজ করা হয়েছে, এই এআই দিয়ে ওখানে মুশফিককে দিয়ে কথাগুলো বলানো হয়েছে। এগুলো তারা ফ্যাক্ট চেকিং করে দেখিয়েছেন, এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে এটা জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এগুলো নিয়ে খুব ওয়াকিবহাল। কিন্তু প্রবলেম ইজ দেয়ার। আবির আমাকে যেটা বলছিলেন যে এছাড়া আরেকটা উদাহরণ যেটা সম্প্রতি খুব বিপজ্জনক হয়ে উঠেছিল, সেটা হচ্ছে মুস্তাফিজ যখন আইপিএল খেলতে গেলেন, তখন দেখা গেল যে ধোনি একটা প্রেস কনফারেন্সে বলছেন যে মুস্তাফিজকে এনে বিরাট ভুল করছি, ও মুস্তাফিজ একটা বোঝা মাত্র।
তো এটাও ভুয়া ছিল, এটাও ধোনির পুরনো একটা প্রেস কনফারেন্সের মুখে নতুন কথা বসায় দেওয়া হয়েছে। এইটা আপনার ইয়েতে টিকটকে 1.5 কোটি বার বেশি, যেদিন পর্যন্ত গত মাসে আবিররা ফ্যাক্ট চেকিং করেছেন সেদিন পর্যন্ত 1.5 কোটি বারের বেশি এটা দেখা হয়েছে। বোঝেন মানুষ কি পরিমাণে বিশ্বাস করছে ব্যাপারটাকে। মানে সবাইকে এখানে ছোট করার একটা চেষ্টা চলছে এই চক্র থেকে। এটা তারা কেন করছে? এটা করলে হচ্ছে প্রচুর ইনকাম হচ্ছে, ফেসবুক তাদের প্রচুর ডলার দিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এদের ধরছে না কেন? এই জায়গাটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কিছু করার নেই, কারণ কাজটা বাংলাদেশে বসে হয়তো করা হচ্ছে, নাও হতে পারে, কাজটাও হয়তো দেশের বাইরে বসে করা হতে পারে, কিন্তু এই লিঙ্কগুলো আপ করা হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এরকম সব দেশ থেকে, এরকম সব জায়গা থেকে এই লিঙ্কগুলো আপ করা হচ্ছে। ফলে এই লিঙ্কগুলো কারা আপ করছেন সেটা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী বা যেসব সাইবার সিকিউরিটি ফোর্স আছে তারা ধরতে পারছে না। ধরতে পারলেও ওই পর্যন্ত আমাদের পৌঁছাতে গেলে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রোটোকল মেনটেন করতে হচ্ছে, ফলে আমরা তাদের কাছে যেতে পারছি না। এখানে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে ফেসবুকের বা মেটার, যে মেটা যেখানে বলছে যে সমাজ বিরোধী বিভিন্ন কার্যক্রমকে তারা ঠেকানোর চেষ্টা করে এবং সমাজ বিরোধী কোনো জিনিস ফেসবুকে রাখতে দেয় না, কিন্তু মেটা আসলে এখানে একটা চালাকি করছে। মাঝে মাঝে এসব কিছু লিঙ্ক তারা ডাউন করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই লিঙ্কগুলো চলতে থাকে, কারণ মেটার এই ক্ষেত্রে প্রচুর আয় হয়, কারণ ওরা যখন এই লিঙ্কগুলো আপ করে ওরা আবার এখানে প্রচুর বিগ বুস্ট করে। এর থেকে মেটা বা ফেসবুক ওদের প্রচুর লাভ হয়, ইনস্টাগ্রামের হয়, টিকটকের হয়। ফলে তারা আসলে চায় না এই জিনিসটা বন্ধ হোক, তারা চায় যে এটা চলুক। এমনকি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলো যখন ফেসবুকের কাছে সাহায্য চায় যে এই যে ভুয়া করা হচ্ছে, এতে তো আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ক্রিকেটাররা সবাই অপমাননার শিকার হচ্ছেন এবং সবার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আপনারা দয়া করে আমাদেরকে ওদের অ্যাড্রেস দেন, আমরা ওদের ধরি। ফেসবুক সেটাও দিতে খুব ঢিলামি করে, প্রায়শ দেয় না। ফলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রে অসহায়। তাহলে আসলে কার কি করার আছে সেই জিনিসটা আমি আবিরের কাছে জানতে চেয়েছিলাম, যে আবির এক্ষেত্রে সাধারণ মানুষ কি করতে পারে? আমি আপনি না হয় রিউমার স্ক্যানার পড়ি, আমরা বুঝি, আমরা আজকের পত্রিকা পড়ি, প্রথম আলো পড়ি, আমরা পড়ে জানতে পারতেছি এগুলো ভুয়া। কিন্তু যে লোকটা চায়ের দোকানে বসে আছে, বাগেরহাটে কোনো একটা চায়ের দোকানে বসে দেখছে, বেশিরভাগ ফেসবুক ইউজার তো এরকমই, যে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে, বা ঢাকা শহরের কথাই ভাবেন না, ঢাকা শহরে এই যে আপনার মোহাম্মদপুরে গলির মধ্যে যে বসে যে ছেলেটারে সারাদিন রিক্সা চালায় এসে ফেসবুকিং করতেছে, ও কি এসব স্ক্যানিং টেস্ক্যানিং বোঝে, ফ্যাক্ট চেকিং বোঝে? বোঝে না। ও ডিপ ফেক কি তাও বোঝে না। এখন তাদের আসলে কি করার আছে? তারা তো সত্যি সত্যি ধরে নিচ্ছে যে সাকিব, মুশফিক, তামিম, এরা সবাই, মুস্তাফিজ, এরা সবাই জুয়ার বিজ্ঞাপন করছে। জুয়া ইসলামে হারাম, আমাদের দেশে এটা নিষিদ্ধ, তাহলে এরা কেন এটা করছে এবং কেন এদের ধরা হচ্ছে না? ফলে এদের বিরাট একটা নেগেটিভ ভাবমূর্তির প্রচার আমাদের তৃণমূল মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে হচ্ছে। এখন এখানে আমাদের আসলে করার কি আছে? প্রথমত হচ্ছে আবির যেটা বলছেন যে আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে, সেই সচেতনতার অংশ হিসাবে ধরেন আমি আজকের ভিডিওটা করছি, যে আমাদেরকে আসলে প্রত্যেককে বুঝায় বলতে হবে যে ভাই এগুলো দেখলে বিশ্বাস করবেন না। প্রত্যেককে যার যার জায়গা থেকে এটা করতে হবে। যারা আপনারা ক্রিকেট পছন্দ করেন তারা এটা নিয়ে স্ট্যাটাস দেন, তারা ক্লিয়ার করেন, রিউমার স্ক্যানারের লিঙ্কগুলো শেয়ার করেন, লোকেদের জানান। আপনার পরিচিত যে রিক্সাওয়ালা এগুলো দেখে খেপে যাচ্ছে তাকে বলেন যে ভাই এই জিনিসটা ঘটছে। লোকেদের মধ্যে ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। আমরা বারবার বলি, আমি যে প্রতিষ্ঠানে কাজ করি নগদ, নগদ সবসময় বলে যে ডিজিটাল লিটারেসি বাড়ানোর কোনো বিকল্প নেই, কারণ আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, আমাদেরকে ডিজিটাল লিটারেসি বাড়াতেই হবে। তা নাহলে আমরা আমাদের অর্থের নিরাপত্তা ঠিক রাখতে পারবো না, আমরা আমাদের তথ্যের নিরাপত্তা ঠিক রাখতে পারবো না, আমরা সঠিক তথ্য বুঝতে পারবো না। এই জন্য আমরা সারা দেশে ডিজিটাল লিটারেসি কীভাবে বাড়ানো যায় সে নিয়ে কাজ করতে হবে। আবির আমাকে সেটা বলছিলেন। আর কিছু শর্টকাট আবির বললেন যে যারা ক্রিকেট দর্শক তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন কি কোনো ক্রিকেটার এরকম সেন্সিটিভ বিজ্ঞাপন সত্যি সত্যি করবেন, সেটা কিন্তু নিউজ হবে। যদি সত্যি করে ফেলে সেটা প্রথম আলোতে নিউজ হবে, সব পত্রিকায় নিউজ হবে, টিভিতে নিউজ হবে। তো আপনি যদি দেখেন যে মুস্তাফিজ এরকম একটা বিজ্ঞাপন করছে কিন্তু কোথাও কোনো নিউজ নেই, তাহলে আপনি ধরে নেবেন এই জিনিসটা ভুয়া। আপনার এটার প্রযুক্তি বোঝার দরকার নাই। আপনি জাস্ট একটা জিনিস খেয়াল করবেন যে মুস্তাফিজের নিজের পেজে, আপনি মুস্তাফিজের পেজে যান, গিয়ে দেখেন যে এই বিজ্ঞাপনটা শেয়ার করা আছে কিনা। যদি না দেখেন তাহলে বুঝবেন এটা ভুয়া। একই সঙ্গে আপনি খেয়াল করেন বিজ্ঞাপনটা দেখার সঙ্গে সঙ্গে যে এটা নিয়ে কি আপনি অন্য কোথাও কোনো আলোচনা শুনছেন, আপনি কি কোনো প্রতিষ্ঠিত মিডিয়ায় এটা নিয়ে কোনো নিউজ দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে বুঝবেন এটা ভুয়া।
এছাড়া এই মুহূর্তে আমাদের আসলে খুব বেশি কিছু করণীয় নেই, তবে আমাদের সাইবার সিকিউরিটি ফোর্সগুলো আরও উন্নতভাবে নিজেদেরকে শক্ত করার চেষ্টা করছে। তারা প্রতিনিয়ত আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করছে। তারা প্রতিনিয়ত টের পেলেই এই লিঙ্কগুলো ডাউন করে দিচ্ছে এখানে। এই কাজটা আমাদের সাইবার সিকিউরিটি ফোর্স এবং আমাদের বিটিএলসি তারা সবাই করছে, বিটিআরসি করছে। তার মধ্যেও ফাঁক ফোকর বলে এই বিজ্ঞাপনগুলো চলছে। এখন আমাদেরকে একটু সচেতনতা দেখাতে হবে এবং আমাদের ক্রিকেটারদের উপরে আস্থা রাখতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের সাকিব, আমাদের মুশফিক, আমাদের তামিম কখনোই আমাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতাটা করবেন না। তারা ধর্মের সঙ্গে, জাতির সঙ্গে, দেশের সঙ্গে এই অন্যায়টা করবেন না যে তারা জুয়ার বিজ্ঞাপন করবেন। এই অন্যায়টা তারা করবেন না। তাদের উপর আস্থা রাখুন এবং এগুলোকে অবিশ্বাস করুন। সোজাসুজি বলে দিন যে এগুলো ভুয়া। আজকে সবাইকে বিদায় জানাচ্ছি। আজকে আমরা দিনটা খুব একটা ভালো গেল না। সকালবেলা যদিও আমার দিনটা শুরু হয়েছিল খুব ভালো, আর্জেন্টিনা 1 গোলে জিতছে কানাডার বিপক্ষে, কোপা শুরু হয়েছে আর্জেন্টিনার জয় দিয়ে, এটা একটা মাঝারি ভালো খবর ছিল। কিন্তু মানে আলটিমেটলি ক্রিকেটে কী হয়েছে সেটা তো আসলে সবাই জানেন। একটা ট্রু উইকেটে যে আসলে আমরা শেষ পর্যন্ত এখনও টি-20তে কতটা পিছায় আছি সেইটা প্রমাণ হয়েছে। চাইলে এই ম্যাচের আমি বেশ কিছু বিশ্লেষণ করতে পারি, কিন্তু আগেই বলছি যে ম্যাচ বিশ্লেষণ করতে আসি নাই। ম্যাচ বিশ্লেষণ করার যুগ 17 বছর করে আসছি। এখন এটা থেকে একটু দূরে থাকতে চাই। 2-1 দিন আবেগে পড়ে না পেরে টেকনিক্যাল কথাবার্তা বলি, কিন্তু এটা থেকে যত পারি দূরে থাকবো। আজকে এই জন্য আপনাদেরকে এই জুয়া বিষয়ক কথাবার্তা বললাম। প্লিজ সবাই একটু সতর্ক থাকবেন এবং আপনার আশেপাশের মানুষকে সতর্ক করবেন। অনেক ধন্যবাদ।